আচ্ছা, আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা? জি, দেখতে পাচ্ছি। ওকে। আচ্ছা, গত ক্লাসে আমরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লাস্ট দিকে পোস্ট করাটা দেখতে চেয়েছিলাম, তো আজকে দেখিয়ে দিচ্ছি। ক্লাসে যেটা দেখানো হয়নি। তো আমরা ইনস্টাগ্রামের সেট আপ সম্পর্কে জেনেছি এবং বিভিন্ন অপশনগুলো সম্পর্কে জেনেছি। তো আমাদের পোস্ট দেখাটা বাকি ছিল। তো আজকে পোস্ট কিভাবে আমরা করব, ইনস্টাগ্রামে পোস্ট কিভাবে করব, এই যে এখানে ক্রিয়েট দেখতে পাচ্ছি, আমরা এই ক্রিয়েটে যদি ক্লিক করে দিই, এখানে দুটো অপশন দেখতে পাচ্ছি, একটা হচ্ছে পোস্ট লেখা, একটা হচ্ছে লাইভ ভিডিও। লাইভ করার জন্য অপশনটি, আর পোস্ট করতে চাইলে আমরা এখানে ক্লিক করে দেব। ওখানে ক্লিক করে দেওয়ার পর এখানে বলছে কি সিলেক্ট ফ্রম কম্পিউটার। তাহলে আমরা এখান থেকে একটা ইমেজ নিয়ে নিয়ে নিব। আমরা অবশ্যই ইনস্টাগ্রামে বা যে কোনো সোশ্যাল মিডিয়াতে সোশ্যাল অ্যাকাউন্টগুলোতে পোস্ট করার জন্য আমরা 1080x1080 পিক্সেল ক্যানভা থেকে সাইজ করে নিয়ে দেন হচ্ছে আমরা কি করব, পোস্ট করব। তো আমাদের এই ইমেজটা দিয়ে আমরা পোস্ট করব। তো হচ্ছে আমরা এটা নিয়ে নিলাম, ওপেন করছি। তো এখন আমি যদি চাই যে এই ইমেজটা আমার হচ্ছে একটু ক্রপ করা দরকার, তো ক্রপ করতে চাইলে এখানে যে অ্যারো মতো দুই সাইডে দেখতে পাচ্ছি, আমরা এখানে যদি ক্লিক করে দিই, তাহলে এখানে বলছে কি অরিজিনাল, এটা হচ্ছে অরিজিনাল সাইজ, আই মিন যেটা আছে সেটা। আর এখানে যদি আমরা হচ্ছে 1:1 রেশিও দিতে চাই, তাহলে আমরা এখানে ক্লিক করলে ক্রপ হবে। আবার যদি আমরা এখানে ক্লিক করি, তাহলে একটু ক্রপ হবে। আবার যদি নিচে এখানে যদি আমরা ক্লিক করি, তাহলে এই রেশিওটা দেখাচ্ছে। তাহলে আমরা অরিজিনাল, এটা অলরেডি আমরা সাইজ করে নিয়ে আসছি, তো আমরা অরিজিনালে ক্লিক করে দিচ্ছি। আচ্ছা, দেওয়ার পরে এখন যদি আমরা মনে করি যে এটার সাথে আমি আরো একটা ইমেজ বা আরো দুই তিনটা ইমেজ আমি অ্যাড করব, তাহলে অ্যাড করব কিভাবে, তাই না? তাহলে প্রশ্ন থাকতে পারে, এই যে এখানে আমরা হচ্ছে একটা দেখতে পাচ্ছি, স্কোয়ার। তো এখানে যদি আমরা ক্লিক করি, তাহলে এখান থেকে প্লাসে ক্লিক করলেই কিন্তু আমরা আরো ইমেজ অ্যাড করতে পারবো, ঠিক আছে? ওকে। তো আচ্ছা, তাহলে আমরা কি করবো, এখন নেক্সট করে দিব। নেক্সট করে দিয়ে আবার আমরা নেক্সট করব। তো এখানে কি বলছে যে আমি যে পোস্ট করেছি, তো ক্যাপশনে কিছু একটা দিতে, ঠিক আছে? তো এখান থেকে কোলাবোরেটর, অ্যাড লোকেশন এসব দিতে চাইলে তো এগুলো আমাদের লাগে না, জাস্ট হচ্ছে আমরা যেভাবে পোস্ট করি। তো আপনারা পোস্ট করতে চাইলে ক্যাপশন যদি হচ্ছে ইংলিশে সেভাবে না পারেন, তাহলে আপনারা চ্যাট জিপিটি থেকে আপনারা হচ্ছে জাস্ট লিখে দিবেন যে আমার হচ্ছে আমার এই টপিক, এটার উপর পোস্ট করতে চাই, তুমি আমাকে একটা ডেসক্রিপশন লিখে দাও। ঠিক আছে, তাহলে লিখে দেবে। তাহলে আমি টাইম আসলে বেশি অপচয় করতে চাচ্ছি না, দ্যাটস আমি আগে থেকে রেডি করে রেখেছি, আমি জাস্ট এখন পোস্ট করে দেবো। তো দেখেন যে হ্যাশট্যাগ সহ আপনারা কিন্তু পোস্ট করবেন অবশ্যই, ঠিক আছে? তো আমি এখানে কপি করে নিলাম। কপি করে নিয়ে এখান থেকে আমি পেস্ট করে দিচ্ছি। তো এখন আপনারা এখান থেকে যদি আরো যদি হচ্ছে দিতে চান, দেখেন ইনস্টাগ্রামে কিন্তু অনেক হচ্ছে হ্যাশট্যাগ দেওয়া যায়, হ্যাশট্যাগ এর খেলা ইনস্টাগ্রামে, ঠিক আছে? তো এখানে হ্যাশ লিখে আপনি কোন হ্যাশট্যাগটা দিতে চান কিসের উপর, এখানে যদি জাস্ট দু একটা ক্যারেক্টার লিখেন, তাহলে কিন্তু এখানে অনেক হ্যাশট্যাগ পেয়ে যাবেন, ঠিক আছে? এভাবে পেয়ে যাবেন, সিলেক্ট করে দিবেন। অথবা আপনারা হচ্ছে চ্যাট জিপিটি তে যদি আপনার ক্যাপশন রিলে রিলেভেন্ট যদি বলেন যে তুমি আমাকে হ্যাশট্যাগ দাও, তাহলেও কিন্তু চ্যাট জিপিটি দিয়ে দিবে। ঠিক আছে, তো এভাবে দিয়ে আমরা শেয়ারে ক্লিক করছি। আমরা অবশ্যই হ্যাশট্যাগ ইউজ করবো, 15-20টা হ্যাশট্যাগ দিয়ে দেবো, ঠিক আছে? তো পোস্ট হয়ে গেল। তো আমরা আজকে আরো আমরা ইনস্টাগ্রাম অ্যাড ক্যাম্পেইন দেখবো। আবার আবার আমরা একটা বিষয় দেখবো, সেটা হচ্ছে ইনফ্লুয়েন্সার রিসার্চ। ঠিক আছে, আমরা যদি ফাইবারে যাই, উম, আমরা এখান থেকে, আমি এই যে মেলটা নিই, এটাকে নিই। তো আমি মনে করেন আমি এখান থেকে ফাইবার লিখলাম। তো এখান থেকে আমি লিখলাম ইনস্টাগ্রাম রিসার্চ। কি হলো, ইনস্টাগ্রাম
রিসার্চ। ঠিক আছে, এখন যদি আমি সার্চ বক্সে ক্লিক করি, তো এখান থেকে দেখেন ইনফ্লুয়েন্সার নিয়ে তাদের হচ্ছে কাজ। তো এখানে সে কি বলেছে, আই উইল বি ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চ ফর ইনফ্লুয়েন্সার মার্কেটিং। ঠিক আছে, তো আমরা যদি এটাকে নিউ ট্যাবে নিই, আমরা বেশ কয়েকটা গিগ তাদের দেখবো, তারা এই সার্ভিস গুলো দিয়ে থাকে। ঠিক আছে, ইনফ্লুয়েন্সার বলতে কি, যারা হচ্ছে প্রমোট করে, বিভিন্ন প্রোডাক্ট গুলো প্রমোট করে, যাদের অনেক হচ্ছে ফ্যান ফলোয়ার রয়েছে, তো তারা হচ্ছে অন্যান্যদের প্রোডাক্ট গুলোকে প্রমোশন করে, তো তাদেরকে ইনফ্লুয়েন্সার বলে। তো সহজ কথায় যেটা, তো আমি বেশ কয়েকটা গিগ আমি ওপেন করে নিচ্ছি, দেখবো তারা কি সার্ভিস দেয় এবং কত ডলার এই সার্ভিসটা দেয়, যে কাজটা আজকে আমরা শিখতে যাচ্ছি। ঠিক আছে, তো আমি বেশি নিলাম না। তো আমি এখানে এখানে দেখছি যে তার সার্ভিসটা সে হচ্ছে বেসিক প্যাকেজে $10 দেয়। ঠিক আছে, ইনফ্লুয়েন্সারের জন্য স্ট্যান্ডার্ড প্যাকেজ হচ্ছে তার কত, $30। প্রিমিয়াম প্যাকেজ কত, তার $70। তাহলে আমরা আরেকটা গিগ দেখি। তো বেসিক প্যাকেজ হচ্ছে তার $5, স্ট্যান্ডার্ড প্যাকেজ হচ্ছে তার $10, প্রিমিয়াম প্যাকেজ হচ্ছে $20। সে কতগুলো কাজ করেছে দেখেন, সে কিন্তু হিউজ কাজ করেছে। ঠিক আছে, তো এখানে যদি আমি আরো একটা গিগ ওপেন করি, তাহলে তার হচ্ছে $25 তার বেসিক প্যাকেজ। সে এই কি করে, $25 সে কি সার্ভিস দেয়, সে হচ্ছে 100 ইনফ্লুয়েন্সার ফাইন্ড, 100 ইনফ্লুয়েন্সার অ্যাকর্ডিং টু ইয়োর ক্রাইটেরিয়া। ঠিক আছে, সে হচ্ছে 100 ইনফ্লুয়েন্সার দিবে। তো এখান থেকে দেখেন তার স্ট্যান্ডার্ড প্যাকেজ হচ্ছে কত, আহ $60। ঠিক আছে, তো তার প্রিমিয়াম প্যাকেজ কত, তার প্রিমিয়াম প্যাকেজ দেখেন এখানে হচ্ছে তার $120। ঠিক আছে, তো এই ইনফ্লুয়েন্সার গুলো সে হচ্ছে রেডি করে দিবে তাকে, ক্লায়েন্টকে। তো এই সার্ভিস গুলো কিন্তু দেখেন $120 কিন্তু কম কথা না। ঠিক আছে, আপনার কিন্তু হয়তো বা 100, এখানে সে কয়টা ইনফ্লুয়েন্সার দিবে, 500 ইনফ্লুয়েন্সার, হয়তো বা আপনার 4-5 ঘন্টা লাগতে পারে। যদি খুব ভালো মতো রিসার্চ করেন তাহলে $120 পাচ্ছেন, খারাপ তো না। কিন্তু সে কিন্তু দেখেন এখানে অনেকগুলো কাজ করেছে। ঠিক আছে, দেখেন। তো আমরা, সে একজন লেভেল 2 সেলার, এটার উপর কাজ করে। ঠিক আছে, তো আমরা এই কাজটা আজকে শিখবো। তো আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে চলে যাই আমরা। আচ্ছা, তাহলে আমরা কি করব, আমাদের এখানে আমরা প্রোফাইলে চলে আসছি। তো এই সার্চ বক্সে আমরা চলে যাব। ঠিক আছে, এখন ক্লায়েন্ট তো অবশ্যই আপনাকে বলবে যে সে কোন ক্যাটাগরির উপর ইনফ্লুয়েন্সার চায়, তার প্রোডাক্ট ক্যাটাগরি কি জেনে নেবেন। তো ফর এক্সাম্পল মনে করেন যে হচ্ছে আহ কেউ হচ্ছে, কোনো ক্লায়েন্ট আসছে যে ওয়াচ, ঠিক আছে, তো ওয়াচ রিলেটেড সে হচ্ছে ইনফ্লুয়েন্সার চাচ্ছে। ঠিক আছে, তো আসলে ওয়াচ রিলেটেড যে চাইতে হবে বিষয়টা এমন না, বাট আমরা খুঁজবো, আমরা ইনফ্লুয়েন্সার হলেই হলো, যারা অনেক ফ্যান ফলোয়ার বেশি, যে প্রমোট করে, তাদেরকে হলেই হলো। তো আমি এখানে মনে করেন ক্যাটাগরির উপর ডিপেন্ড করে আমি রিসার্চ করবো। তো আমি হ্যাশট্যাগ দিলাম, দেওয়ার পরে এখানে লিখলাম হচ্ছে আমি ওয়াচ। ঠিক আছে, তো দেওয়ার পরে এখান থেকে ওয়াচ আমি সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে এখান থেকে আমি দেখবো যে হচ্ছে আহ কিছু ইনফ্লুয়েন্সার আমি নিয়ে নিব। নিউ ট্যাবে নিলাম, নিউট্যাব নিলাম। জাস্ট আমি তাদের ফান ফলোয়ার গুলো দেখবো। ঠিক আছে, যাদের বেশি হচ্ছে ফলোয়ার্স, তাদেরকে আমরা বেশি দেওয়ার ট্রাই করবো। ঠিক আছে, কারণ তাদের যাদের ফ্যান ফলোয়ার বেশি, তাদের দিয়ে একটা প্রোডাক্ট প্রমোট করলে অনেক বেশি সেল আসতে পারে, অনেক মানুষ দেখবে। তো আমরা যাদের ফলোয়ার বেশি তাদেরকে আমরা রিসার্চ করা দেখবো। তাহলে আমি কয়েকটা নিয়ে নিলাম এখান থেকে। আহ দেখি আরো। আচ্ছা, তো এই কয়টা আমি দেখি আগে। এখানে ফার্স্টে আমি এখানে গেলাম, তো তার ফলোয়ার কত, আমি যদি তাকে হচ্ছে ওপেন করি তার এইটা, তো তার কিন্তু ফলোয়ার কত, 360K ফলোয়ার। ঠিক আছে, তার, তো আমরা এখানে দেখেন তার কিন্তু একটা ওয়েবসাইটের লিংক হচ্ছে দিয়ে দিয়েছি স্পেসিফিক ভাবে। তো আমরা তার প্রোফাইলটা খুব ভালো মতো দেখবো, সে হচ্ছে কি এক ক্যাটাগরির উপরে দিচ্ছে নাকি বিভিন্ন ক্যাটাগরি নিয়ে। দেখেন সে কিন্তু এখানে ওয়াচ নিয়ে করেছে, এখানে নেকলেস, তার মানে কি তার প্রফেশন হচ্ছে কি প্রমোট করা।
ঠিক আছে, তার স্পেসিফিক ভাবে সে যদি ওয়াচ হইতো তাহলে বুঝতাম যে তার তার নিজস্ব বিজনেসের জন্য সে হচ্ছে প্রমোট করছে। দেখেন সে কিন্তু বিভিন্ন তার কাজেই হচ্ছে সে কি প্রমোট করে, ঠিক আছে। তো তার এবং হচ্ছে তার ফ্যান ফলোয়ার অনেক। তো এখন ক্লায়েন্ট আপনার কাছে যেটা চাইবে সেটা হচ্ছে কি কি জিনিস চাইতে পারে, ঠিক আছে, তার বিভিন্ন তথ্য চাইতে পারে, ঠিক আছে। তো আমরা কি করব, আমরা হচ্ছে একটা ওয়েবসাইট নিব, সেটা হচ্ছে কি নাম, আমরা একটা ওয়েবসাইট নিব সেটা হচ্ছে আহ সোশ্যাল সোশ্যাল ব্লেড, ঠিক আছে। এই যে দেখেন এখানে সোশ্যাল ব্লেড লেখা চলে আসছে, সোশ্যাল ব্লেড লিখবো। লিখার পরে আমরা ইন্টারে প্রেস করবো, আমরা জাস্ট একটা ওয়েবসাইটে যাব, ঠিক আছে। তো আমরা এই ওয়েবসাইটটা ওপেন করে নিচ্ছি। মানে অ্যানালাইটিক রিপোর্ট গুলো আমরা হচ্ছে পারফেক্টলি কালেক্ট করার জন্য আমরা এই ওয়েবসাইটে চলে আসছি, ঠিক আছে। তো এখান থেকে দেখেন একটা ড্রপ ডাউন বাটন দেখতে পাচ্ছি, এই ড্রপ ডাউন বাটনে ক্লিক করে দিয়ে আমরা কি করবো, ইনস্টাগ্রামকে সিলেক্ট করে নিব, ঠিক আছে। তো ইনস্টাগ্রাম সিলেক্ট করে নিলাম। এখন আমরা কি করব, আমরা তার যে ইউজার নেমটা আমরা নিয়ে আসবো ওখান থেকে, ঠিক আছে। তো এখান থেকে তার ইউজার নেমটা আমি হচ্ছে কপি করে নিচ্ছি, কপি করে নিলাম। ওকে, কপি করে নিয়ে আমি হচ্ছে এই যে সার্চ বক্স দেখতে পাচ্ছি, এখানে কি বলেছে, ইনস্টাগ্রাম বিজনেস ইউজার নেম, ঠিক আছে। তো আমি এটাকে আহ দিয়ে দিলাম তার ইউজার শুরু নেমটা। থেকে সব করে দেয়। আচ্ছা, কথা বললে আমি তাহলে তুই টাইম দিচ্ছি, প্রথমে ঠিক আছে। তাহলে তুই আনমিউট প্রথমে বি মিউট। করতে দিতিস না, বিগি ছেলে খেলা। আচ্ছা, যদি আপনার কথা বলতে ইচ্ছে করে তাহলে কথা তুমি বলেন। একটা মিথ্যা কথা করতে মানে কবে যে তুমি কবে যে তোমার দেখি তো সাথে আমার আগে, ভদ্রলোকটাকে। আমার বিয়ের আগে থেকেই সম্পর্ক। এ আমার বা আম্মুর অসুস্থ হয়ে না, আমাকে তাড়াতাড়ি বিয়ে দিতে চাই। সাব্বির ভালো আহমেদ ভালো ভাই। বিয়ে আসলে ভেঙে দিতাম খালি তোমার জন্য। তোমার কথা কয়েছিলাম আমার আম্মু। বের করে দেবো ক্লাস থেকে এখন। সরি ম্যাম, সরি, আমি খেয়াল করি নাই। সব কথা তো শুনে নিলাম আমরা, এভাবে এটা কিন্তু ঠিক না, ঠিক আছে। তো যেটা বলছিলাম, তো এখন আমরা কি করব, এখানে হচ্ছে ইউজার নেমটা দিলাম, ঠিক আছে। তো দিয়ে হচ্ছে সার্চ, এই যে সার্চ অপশন, এখানে আমরা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন তার কিন্তু এখানে তার হচ্ছে কত ভিডিও আপলোড করছে, তার ফলোয়ার্স কতজন, ফলোয়িং কতজন, এবং হচ্ছে এনগেজমেন্ট রেট কত, এবং হচ্ছে অ্যাভারেজ লাইক কত হয়েছে, ঠিক আছে। তো তার অ্যাভারেজ কমেন্টস কত, তার কি জোকার এন্ড উইথ। তো আমরা কি দেখেছিলাম, কোন আইডিটা নিয়ে আসছিলাম, দেখি আমাদের ঠিকঠাক আছে কিনা। আহ তাহলে আমরা হচ্ছে এখান থেকে নিয়ে আসছিলাম না। তো ঠিক আছে, তার আইডির সাথে কিন্তু আহ মিলে যাচ্ছে, ঠিক আছে। তো এখন তার এটা দিল, তাহলে আমরা কি করব, আমরা হচ্ছে একটা ডক শিট নিব, ঠিক আছে, বা গুগল শিট নিব, আমরা হচ্ছে গুগল শিট নিব। তিনটায় প্রেস করে দিলাম। দেওয়ার পরে আমি জাস্ট হচ্ছে সাইন ইন করে নিচ্ছি। তাহলে আমি অবশ্যই নতুন একটা শিট নিব। আচ্ছা, এখানে আমরা কি লিখবো ফার্স্টে, আমরা ফার্স্টে লিখবো, আমরা হচ্ছে লিখবো কি, আহ আমরা প্রথমে লিখবো হচ্ছে তার এটা কোথায়, আইডিটা কোথায়, এটা না। হুম। তো ইউজার নেম কোনটা, ইউজার নেম হচ্ছে এটা, এবং তার ফুল নেম হচ্ছে কি এটা, ঠিক আছে। তো আমরা ফার্স্টে লিখবো ফুল নেম, ঠিক আছে। আমরা হচ্ছে এখানে একটু বড় করে নিব, ওকে। একটু হচ্ছে এটাকে আমরা একটু বড় করে নিব, কারণ বিভিন্ন লিঙ্ক টিঙ্ক অ্যাড করবো আমরা এখানে। তো এখানে আমরা লিখে দিব ফুল নেম, ফুল নেম। আচ্ছা, তারপরে এটা একটু ছোট করে দিই যেহেতু এত, আচ্ছা নেম এত লাগবে, এতটুকু থাক, ঠিক আছে। আর এটাকে আমরা এখানে দিব হচ্ছে ইউজার নেম, এখানে দিব ইউজার নেম। এগুলো কালেক্ট করে দিলেই ওই যে দেখলেন $120 হচ্ছে, $100 কাজ করে, এভাবে কিন্তু কাজ করে। বসে বসে আপনি একদম নিরাপদে নিশ্চিন্তে মনে শুয়ে গান শুনবেন, কাজ করবেন, কোনো সমস্যা নেই। তো ইউজার নেম, রিল্যাক্স মোডের কাজ। তো তারপরে আমাদের কি, তারপরে হচ্ছে আমাদের এখানে কি আছে, এখানে কি দেখেছিলাম, এখানে দেখেছিলাম কি ফলোয়ার্স, ঠিক আছে। কারণ আমাদের পরবর্তীতে কিন্তু ফলোয়ার্সটা মোস্ট ইম্পর্টেন্ট। সো আমরা ফলোয়ার্সটা আমরা এখানে দিয়ে দিব ফলোয়ার্স, ঠিক আছে। তো ফলোয়ার্স এর আমাদের এত এত স্পেসের দরকার নেই, আমরা জাস্ট এখানে লিখে দিব ফলোয়ার্স।
ফলোয়ার্স। ওকে, এখানে আমাদের একটু ছোট করে নিই এতটা। তারপর আমাদের কি দরকার? ফলোইং আমাদের দরকার নাই। তারপরে হচ্ছে আমরা দিব এনগেজমেন্ট রেট, এটা মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো এটা আমরা দিয়ে দিব এনগেজমেন্ট রেট। তো আমরা হচ্ছে এটা দিয়ে দিই। আমরা এখানে এনগেজমেন্ট রেটটা আমাদের এখানে একটু বেশি স্পেস লাগতে পারে, এখানে আমরা দিব এনগেজমেন্ট রেট। এনগেজমেন্ট রেট, ঠিক আছে। হুম। তারপরে এখানে আমাদের কি লাগবে? আমাদের হচ্ছে এখানে আর কি আছে, এখানে ডাটা কি আছে? অ্যাভারেজ লাইক। ঠিক আছে, তো আমরা এটাও দিয়ে দিব অ্যাভারেজ লাইক। ওকে, তারপর আমাদের কি লাগবে? আর আমাদের হচ্ছে অ্যাভারেজ কমেন্ট ছিল মেবি, তো আমরা সেটাও হচ্ছে দিয়ে দিব। আচ্ছা, আমরা একটু ওদিকে নিয়ে নিই। এভারেজ লাইক, তাহলে আমার এটা একটু এটা আমাদের এভাবে থাক, এটা একটু জাস্ট হচ্ছে। তো এখানে দেবো অ্যাভারেজ কমেন্ট, কমেন্ট দিয়ে দিলাম। ঠিক আছে, তো এটা আপনারা জাস্ট হচ্ছে একটু সুন্দর টুন্দর করে নিবেন আর কি, এখান থেকে মিডল করে নিবেন। আমি জাস্ট হচ্ছে একটু করে দেখা দিচ্ছি, একটু সুন্দর করে নেবেন। ঠিক আছে, ক্লায়েন্ট তো দেখবে, তাকে তো স্ক্রিনশটটা দিবেন, তো সে তো দেখবে। ঠিক আছে, তো হবে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, বাকিগুলা কইগুলো আমাদের আচ্ছা, এটা না, তাহলে এটাও মিডল করে নি, এটাও মিডল করে নি। ওকে, তো এখন আমরা কি করব? তার ফুল নেম কি আমরা দেখেছি। তার ফুল নেম ছিল হচ্ছে আহ এই যে এটা, কপি করে নিলাম। কপি করে নিয়ে আমরা এখানে বসিয়ে দিব, পেস্ট করে দিলাম। ঠিক আছে, তারপর হচ্ছে ইউজার নেম। তার ইউজার নেম কি ছিল? তার ইউজার নেম হচ্ছে এটা, কপি করে নিলাম, পেস্ট করে দিলাম। আচ্ছা, তার ফলোয়ার্স কতজন? তার ফলোয়ার্স হচ্ছে কতজন, আমরা এটা কপি করে নেব। তার এনগেজমেন্ট রেট কত? কপি করলাম। তার এভারেজ লাইক কত? তারপর হচ্ছে তার এভারেজ কমেন্ট কত? তার এভারেজ কমেন্ট হচ্ছে 2.25। ঠিক আছে, এভাবে আমরা কি করব? প্রত্যেকটা ইনফ্লুয়েন্সারের ডিটেলস নিব, এবং যদি তার ইমেল পাই, ইমেল অ্যাড্রেস পাই, আমরা তার প্রোফাইলটা ভালো মতো ঘাটবো। ঠিক আছে, ঘেটে ঘুটে দেখবো যে হচ্ছে তার এখানে তার ইমেল অ্যাড্রেস আছে কিনা, ফোন নাম্বার আছে কিনা। ঠিক আছে, সব আমরা দেখবো, দেখে তারপর হচ্ছে তার এখানে সব ডিটেলস নিয়ে আমরা সুন্দর করে, ধরেন এখন আপনি যদি হচ্ছে গিগে লিখেন যে আপনি হচ্ছে 100 জন দিবেন আপনার বেসিক প্যাকেজ, হ্যাঁ, তো এখানে 100 জন ইনফ্লুয়েন্সার ক্লায়েন্টকে দিবেন, যে প্যাকেজটা ক্লায়েন্ট আপনারা চুজ করবে। ঠিক আছে, তো এটা তো বুঝতে পেরেছেন নাকি কিভাবে বের করবেন, বলেন? আমি জাস্ট একটা করে দেখিয়ে দিলাম, আপনারা এভাবে বুঝতে পেরেছেন। জি, বুঝতে পারছি। ওকে, তাহলে এভাবে আমরা হচ্ছে কাজ করব, এই ইনফ্লুয়েন্সার রিসার্চ করব। ঠিক আছে, আমি একটা দেখিয়ে দিলাম, আপনারা এভাবে কাজ করবেন এবং এটা নিয়ে গিগ দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এটা নিয়ে কিন্তু হিউজ কাজ হচ্ছে। ঠিক আছে, ওকে, তাহলে আমরা এটা দেখলাম, আমরা পোস্ট করা দেখলাম কিভাবে ইনস্টাগ্রামে পোস্ট করতে হয়, এবং ইনফ্লুয়েন্সার রিসার্চ কিভাবে করতে হয় এটা আমরা দেখলাম। এবং আপনারা হচ্ছে এছাড়াও আপনারা শুধু অ্যাকাউন্ট থেকে না,
আপনারা যদি হচ্ছে গুগলে গিয়ে লিখেন যে হচ্ছে বেস্ট বা টপ ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার ইনফ্লুয়েন্সার, ঠিক আছে। তো এখানে যদি আপনারা হচ্ছে গুগলে এসে সার্চ করেন, তো এখান থেকেও কিন্তু আপনারা এই যে এখান থেকেও কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে। এখান থেকেও কিন্তু পেয়ে যাবেন সবকিছু, ঠিক আছে। তাদের ফলোয়ার্স কত, তাদের কি, সবকিছু কিন্তু এখানে আপনারা গুগল থেকেও হেল্প নিতে পারেন, ঠিক আছে। এখানে দেখেন টপ হচ্ছে 1,000 ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার, এখানে 100 জন, 1,000 জনের নাম পাবেন, ঠিক আছে। দেখেন এখান থেকে আপনারা কিন্তু নিতে পারবেন সবকিছু, কিন্তু তাদের ক্যাটাগরি ফলোয়ার্স দেখছেন সুন্দরভাবে কিন্তু আছে, ঠিক আছে। তাদের হচ্ছে সবকিছু, এখানে সবকিছু দেওয়া আছে, আপনারা এখান থেকে কিন্তু কালেক্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি দুটা ওয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম। ওকে, তাহলে আমরা কিভাবে ক্যাম্পেইন দিতে হয় আমরা সেটাও শিখবো। তাহলে আমরা চলে যাই। আহ আচ্ছা, আমরা এখন বিজনেস ম্যানেজারে চলে যাব। আমাদের বিজনেস ম্যানেজারে গিয়ে আমরা হচ্ছে অ্যাড ক্যাম্পেইনটা দিতে শিখবো। তো আমি চলে যাচ্ছি বিজনেস ম্যানেজারে। বিজনেস ম্যানেজারে কিভাবে যেতে হয়, business.facebook.com চলে আসছে আমার সার্চে। তো আমি এখানে চলে গেলাম, এখান থেকে আমি হচ্ছে আমার বিজনেস ম্যানেজারে চলে যাচ্ছি। একটু ওয়েট, অথেন্টিকেশন কোড আসবে, তো আমি কোডটা দিয়ে তারপর হচ্ছে লগ ইন করছি। সিক্স সেভেন নাইন ফোর ফোর ফাইভ। আপনার কোডটি হলো সিক্স। ওকে, তাহলে আমরা বিজনেস ম্যানেজারে চলে যাই। তাহলে আমাদেরকে ইনস্টাগ্রামে অ্যাড দিতে হলে ফার্স্টে কি করতে হবে, আমাদের বিজনেস ম্যানেজারের সাথে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকে অ্যাড করতে হবে, ঠিক আছে। তো কিভাবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা আমাদের অ্যাড করতে হবে সেটা জানার দরকার আছে না নাই, তাহলে আমরা সেটাই দেখি। আপনারা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকে দুই ভাবে কানেক্ট করতে পারেন, একটা হচ্ছে বিজনেস ম্যানেজার দিয়ে, এবং আরেকটা হচ্ছে আপনারা পেজের সাথেও কানেক্ট করতে পারেন। আমি দুটা ওয়ে দেখিয়ে দিব ইনশাল্লাহ। তো এখান থেকে দেখেন আমাদের এখানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টস আছে, হ্যাঁ, এখানে আমরা ক্লিক করে দেবো, ঠিক আছে। তো এখান থেকে ক্লিক করে দিয়ে আমরা এই যে অ্যাড আছে, এই দেখতে পাচ্ছি, অ্যাডে ক্লিক করে দেবো। আচ্ছা, অ্যাডে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছি কি, কানেক্ট ইওর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, আমরা এখানে ক্লিক করে দেবো। আচ্ছা, এখন এখানে লগ ইন চাচ্ছে, ঠিক আছে। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের লগ ইন না, সরি, ইউজার নেম আর হচ্ছে পাসওয়ার্ডটা চাচ্ছে, তো ওটা ভেজাল বেজে গেল। আচ্ছা, আমি হচ্ছে পাসওয়ার্ডটা নিয়ে আসা আমার মনে নাই, তো ওয়েট করেন আপনারা। এভাবে হচ্ছে পাসওয়ার্ড চাইবে, ইউজার নেম চাইবে, ইউজার নেম দিয়ে পাসওয়ার্ড দিয়ে আপনারা হচ্ছে কানেক্ট করে নিতে পারবেন। পেজের সাথেও দেখিয়ে দিব আমি। আমি হচ্ছে দেখিয়ে পাসওয়ার্ডটা কোথায় রেখেছি।
তো এখান থেকে বলছে সেভ ইনফো, তো সেভ ইনফো আপনারা সেভ করতে চাইলে সেভ, আমি হচ্ছে একটা সেভ ইনফো আমি দিয়ে দিলাম, সেভ থাক। কেন নিচ্ছে না, কেন নিচ্ছে তো। আচ্ছা এখানে কি বলেছে দেখেন, ইউ ক্যান অনলি অ্যাড অ্যান ইনস্টাগ্রাম প্রফেশনাল অ্যাকাউন্ট টু এ বিজনেস পোর্টফোলিও, ঠিক আছে। ইফ ইউ অ্যাড এ পার্সোনাল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ইট উইল বি সুইচ টু প্রফেশনাল ওয়ান। মানে প্রফেশনাল অ্যাকাউন্ট আপনারা এখানে অ্যাড করতে পারবেন। আমি তো পাসওয়ার্ড টাসওয়ার্ড সব ঠিকই দিলাম, কেন নিচ্ছে না। এখান থেকে আপনারা আরো একটা কাজ করুন, লগ ইন উইথ ফেসবুক দিতে পারেন, এখানে আমি এটা দিব না। তো দেখি তো আমার ওইটার ইউজার নেমটা কত। ইউজার নেম হচ্ছে আমার 512 না। এই পাসওয়ার্ডটা আমার মনে নাই আসলে। দেখি তো কোথায় রাখছি, এর দেখাবো কিভাবে না হলে। আপু সেভ পাসওয়ার্ড থাকলে পরে হয়তো রিকমেন্ডেশন ওইখানে আসে। না আমি সেভ বরাবর করে রাখি না, ওইটা হচ্ছে আমার অন্য এত দরকারি অ্যাকাউন্ট না, এই জন্য সেভ করলাম, না হলে আমি সেভ করি না। সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট গুলো সেভ করে রাখলে হচ্ছে অনেক সময় খুব ইজিতে হ্যাকাররা হ্যাক করে ফেলে। আর আমরা যেহেতু ডিজিটাল মার্কেটার, আমাদের রিস্ক এটা থাকেই, এই জন্য আমাদের স্পেশাল সিকিউরিটি থাকতেই হয়, অথেন্টিকেশন অ্যাড করে রাখতে হয়, অনেক কিছু কাহিনী। আহ এটাকে আমি প্রফেশনালি বানাবো, নিউ অ্যাকাউন্ট তো এই জন্য হচ্ছে। আচ্ছা আমি একটা দিয়ে দেখি আপাতত এটা আছে কিনা, আমার আসলে পাসওয়ার্ড মনে থাকে না, দেখি তো এটা। দু একটা পাসওয়ার্ড দিয়ে ট্রাই করে দেখেন। দেখছি। কোনো কথা। আচ্ছা আগেরটা দিয়ে একটা দিয়ে হলেই হলো, দেখি তো আমি হচ্ছে এটা দিয়ে দেখি তো ট্রাই করে। ফরগেট পাসওয়ার্ড মারি, আছে কিছু করার নাই। দেখি তো হইলো। আমি ক্লাসটা দেখাবো, এটা কোনো কথা। আচ্ছা আপনারা অন্য কারো স্ক্রিনটা শেয়ার করেন তো আমি দেখিয়ে দিই। আচ্ছা আমি পেজ থেকে কানেক্ট করতে যাই, ঠিক আছে, পেজের সাথে কানেক্ট হলে ইজিলি হবে, আপনারা এভাবে হচ্ছে কানেক্ট করে নিবেন, ঠিক আছে। আমি পেজের সাথে দেখি কানেক্ট করতে পারছি কিনা, পেজের সাথে দেখি পাসওয়ার্ড চাচ্ছে কিনা। তো আমরা এখানে চলে যাব, এখান থেকে আমরা হচ্ছে পেজেসে যাব। পেজেস থেকে এখান থেকে আমরা কি করব, আমাদের পেজটাকে সিলেক্ট করে নেব, ঠিক আছে। তো আমি হচ্ছে এই পেজটাকে ফর এক্সাম্পল সিলেক্ট করে নিলাম। এখান থেকে আমরা কি করব, এই যে সুইচ টু, ওই যে পেজেস টু টেক মোর অ্যাকশন, এখানে আমরা ক্লিক করলে প্রফেশনাল ড্যাশবোর্ডটা পাবো, ঠিক আছে, সুইচ করে নিলাম। তো এখান থেকে আমরা প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে ক্লিক করে দেবো, ঠিক আছে। এখানে ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে দেখতে পাবো কি, আমাদের এখান থেকে আহ দেখি, এই যে লিঙ্ক অ্যাকাউন্টস, হ্যাঁ এখানে ক্লিক করে দিব। তো এখান থেকে লিঙ্ক অ্যাকাউন্ট কি আপনি ইনস্টাগ্রাম করবেন নাকি হোয়াটসঅ্যাপ করবেন, অবশ্যই ইনস্টাগ্রাম করবো, তো এখানে ক্লিক করে দিলাম, ঠিক আছে। পরে এই যে কানেক্ট অ্যাকাউন্ট, এখানে আমরা ক্লিক করে দিব, ঠিক আছে। তারপর কানেক্ট, তারপর হচ্ছে এখানে বলছে
অ্যালাউ অ্যাক্সেস টু ইনস্টাগ্রাম মেসেজ ইন ইনবক্স, আচ্ছা কনফার্ম করে দিলাম, ঠিক আছে। এখানে কি সেম জায়গায় নিয়ে আসলো? আমার আসলে যদি এই ব্রাউজারে যদি থাকতো অ্যাকাউন্টটা, ওটা অন্য জিমেল দিয়ে ক্রিয়েট করা, তো এই জন্য হচ্ছে না। ক্লিয়ার করে, আচ্ছা আপনারা কেউ স্ক্রিন শেয়ার করেন তো, আমি দেখাই দিই। আমি স্ক্রিনটা অফ করছি, আপনারা কেউ শেয়ার করেন। পাসওয়ার্ড মনে নেই এখন আর কি করার। আচ্ছা আপনি বিজনেস ম্যানেজার অথবা পেজে চলে যান, হ্যাঁ পেজে চলে যান। যেভাবে দেখালাম সেভাবে কানেক্ট করেন। ফোকাস করেন, টাইম শেষ হয়ে যাচ্ছে তো। একটু করেন, নাহলে আবার অল্পের জন্য আমাকে দুইটা লিঙ্ক দিতে হচ্ছে, এটা ক্লাস ভিডিও আপলোড করতে অনেক প্রবলেম করে, 10টা ভিডিও আপলোড করতে হয়। না হলে আর কোনো দিন দেখাইতে হবে, কিছু করার নাই, না হলে আর দিয়ে লাভ নেই। যদি লিঙ্ক কেটে যায় তাহলে নেক্সট ক্লাসে দেখাইতে হবে কন্টেন্ট, কিছু করার নেই। হম হম। লগ ইনে ক্লিক করে দেন, আপনার সেম ইয়েতে থাকলে, জিমেলে থাকলে হয়ে যাবে। আচ্ছা কানেক্ট হয়ে যাচ্ছে, আপনারটা নিয়ে নিয়েছে সেম জিমেল তো। আপনি কি বিজনেস, হ্যাঁ হয়ে গেছে, ওই যে ইটা নিয়ে নেন, ওই যে পারমিশনটা নিয়ে নেন, সিলেক্ট করলে ক্লিক করে দিয়ে, হ্যাঁ এটা অ্যাড অ্যাকাউন্টের পারমিশন ডান করে দেন। ওকে হয়ে গেছে, এখন আমাকে রিমোট অ্যাক্সেসটা দেন, আমি দ্রুত হচ্ছে ক্লাসটা দেখিয়ে দিই। রিমোট অ্যাক্সেসটা আমাকে দিয়ে দেন। ওকে, এই মাউস থেকে দেন, এখন পেয়ে গেছি। Okay. তো আমরা হচ্ছে অ্যাড অ্যাড ম্যানেজারে চলে যাব। এখান থেকে আমরা হচ্ছে যে অ্যাডভার্টাইজ ম্যানেজার, এখানে চলে যাচ্ছি আমরা। তো আপনারা কি করবেন, যেহেতু বিজনেস ম্যানেজার থেকে এবং পেজ থেকে দুই জায়গা থেকে অ্যাক্সেস, সরি লিংক করা যায় ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকে, যে কোনো এক জায়গা থেকে লিংক করবেন, দুই জায়গা থেকে না, যে বিজনেস ম্যানেজার থেকে একটা অ্যাকাউন্টকে লিংক করেছি, আবার হচ্ছে পেজ থেকেও সেম অ্যাকাউন্টকে লিংক করেছি, এমন করবেন না। আপনারা হচ্ছে যে কোনো এক জায়গা থেকে আপনারা লিংক করে নিতে পারবেন। এবং যদি হচ্ছে আপনারা ইনস্টাগ্রাম অ্যাড দেন, তো যে পেজের সাথে কানেক্ট, শুধু সেই পেজের অ্যাক্সেসটা নিলে আপনারা কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ইনস্টাগ্রামের পাসওয়ার্ড মাসওয়ার্ড লগ ইন হাবি জাবি নিতে হবে না, ঠিক আছে। তো আমরা ক্রিয়েটে ক্লিক করে দিলাম। ক্রিয়েটে ক্লিক করে দেওয়ার পর আমরা ট্রাফিক দিয়ে দিব, আমরা হচ্ছে ট্রাফিকে ক্লিক করে দিলাম, ঠিক আছে। ট্রাফিকে ক্লিক করে দিয়ে আমরা কন্টিনিউ করে দিচ্ছি। তো তারপর ম্যানুয়াল সেটিংস এখানে ক্লিক করে দিচ্ছি, তারপর কন্টিনিউ দিচ্ছি।
আচ্ছা, তারপর এখান থেকে আমরা কি করব, এখান থেকে জাস্ট একটা ক্যাম্পেইনের নেম দিব এবং এখানে আমরা কি করব, একটা বাজেট দিয়ে দিব। এখানে শুধু আমাদের 2 টাকা অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট, এটা অন করে জাস্ট হচ্ছে একটা বাজেট। তো আমার এটা যে বাজেট আছে আমি চাচ্ছি এই বাজেটই থাক, আমি জাস্ট হচ্ছে নেক্সট করে দেবো, এখানে আমার কোনো কাজ নেই, ঠিক আছে। আচ্ছা, নেক্সট করে দিলাম। তারপর এখান থেকে আমাদের ওয়েবসাইটটা সিলেক্ট করে দিব, এই যে কনভার্সন লোকেশন, এটা ওয়েবসাইটটা সিলেক্ট করে দিব। দেওয়ার পর এখানে হচ্ছে পারফরমেন্স গোল, একটু নিচে যদি আসি, স্ক্রল ডাউন করি, তো এখান থেকে যে পারফরমেন্স গোল, এখানে আমাদের কি থাকবে, ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিঙ্ক ক্লিকস, এটাই থাকবে, যেভাবে আছে সেভাবেই থাকবে। তারপর হচ্ছে এখান থেকে আমরা এন্ড ডেটটা দিয়ে দেবো, ঠিক আছে, এন্ড ডেটটা দিয়ে দিব। যে আমি তাহলে দিলাম না, যখন ইচ্ছা তখন মনে করেন অ্যাড অফ করে দেবো। তো দেওয়ার পরে এন্ড ডেট দেওয়ার পরে এখান থেকে আমরা কি করবো, লোকেশনটা দিতে পারবো, ঠিক আছে। তো লোকেশন মনে করেন বাংলাদেশ, আপনাদেরকে লোকেশন দেওয়া শিখিয়েছি। তো লোকেশন মনে করেন আমার বাংলাদেশে থাকে, আমার বাংলাদেশে অ্যাড চলবে। তারপর হচ্ছে এখান থেকে আমরা কি করবো, সুইচ টু অরিজিনাল, এখানে ক্লিক করে ইউজ অরিজিনাল অডিয়েন্স, এখানে ক্লিক করে দিব, ঠিক আছে। তো এখান থেকে মনে করেন আপনারা হচ্ছে এখান থেকে এসে এই ডিটেল টার্গেটিং, এখান থেকে আপনারা কি করতে পারবেন, এই যে এখান থেকে অডিয়েন্স, আপনার যদি ব্যাগ হয় ব্যাগ লিখে সার্চ করবেন, এখান থেকে অডিয়েন্স নিতে পারবেন। অথবা আপনাদের এখান থেকে সেভ অডিয়েন্স থেকে মনে করেন এখানে আমি হচ্ছে ক্লিক করে দিলাম, এই যে কাস্টম অডিয়েন্সের এই বক্সে যদি ক্লিক করে দিই, তো এখান থেকে হচ্ছে আমাদের কাস্টম অডিয়েন্স বা লুকালাইক অডিয়েন্স বা এখানে সেভ অডিয়েন্স থেকে যদি আমি নিই, সেভ অডিয়েন্স থেকে ওনার মনে হয় এটা ঠিকঠাক করে না, সেভ অডিয়েন্স নাই। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি করব, এই ডিটেল ডেমোগ্রাফিক থেকে হচ্ছে অডিয়েন্স নিয়ে নিব, ঠিক আছে। আপনাদেরকে এর আগে দেখানো হয়েছে, যেহেতু সময় সংক্ষেপে আমি দেখালাম না, আপনাদেরকে বহুবার দেখানো হয়েছে কিভাবে অডিয়েন্স এখান থেকে নিবেন। এখানে সার্চ করবেন, মনে করেন ব্যাগ লিখেন, লিখে এখান থেকে আপনার কি কি অডিয়েন্স নিবেন ওই অনুযায়ী হচ্ছে দিয়ে, তারপর আপনারা কি করবেন এখান থেকে, কি হলো ওটা, আচ্ছা, তারপর এখান থেকে আপনার অডিয়েন্স নিয়ে হচ্ছে তারপর আমরা কি করবো, এখানে আর কিছু নেই, আমাদের প্লেসমেন্ট, ঠিক আছে। ল্যাঙ্গুয়েজ দিয়ে দিব, ল্যাঙ্গুয়েজ এখান থেকে আপনারা ল্যাঙ্গুয়েজ দিয়ে দিবেন ইচ্ছা মতো, কোনটা দিবেন, ইংলিশ দিবেন না বেঙ্গলি দিবেন। এখান থেকে মনে করেন আমি হচ্ছে ইংলিশ দিলাম, বা ইংলিশ বেঙ্গলি যেটা হোক, ঠিক আছে, ইংলিশ দিলাম। তারপর বেঙ্গলি, এখানে একটা ল্যাঙ্গুয়েজ আমরা দিতেই পারি বেঙ্গলি, যেহেতু বাংলাদেশ আমাদের আর চলবে, ওই যে বেঙ্গলি দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমাদের প্লেসমেন্ট, এখানে আর কিছু কাজ নেই, যাহা হচ্ছে আমরা এখানে প্লেসমেন্টে যদি এখানে কলমের মতো এখানে ক্লিক করে দিই, ঠিক আছে। তো এখান থেকে আমরা কি করব, যদি হচ্ছে আপনি চান যে আপনার ইনস্টাগ্রামে ওয়ার্ড চালাবেন, ফেসবুকেও চালাবেন, তাহলে অ্যাডভান্টেজ প্লেসমেন্ট এটা দিবেন। আর যদি চান যে না শুধু ইনস্টাগ্রামে, তাহলে যে ম্যানুয়াল এখানে সিলেক্ট করে শুধু এখান থেকে টিক মার্ক গুলো তুলে দিবেন, শুধু ইনস্টাগ্রাম রেখে দিবেন, ঠিক আছে, শুধু ইনস্টাগ্রাম থাকবে আর বাকিগুলো আমরা তুলে দিব। আর যদি চান যে সব জায়গায় অ্যাড চলবে,